কোষে দেখি 23.1। একই অঙ্কটি বলছে একটি সমকোণী ত্রিভুজে এবিসি এঁকেছি, যার অতিভুজ এবি 10 সেন্টিমিটার, ভূমি বিসি 8 সেন্টিমিটার এবং লম্ব এসি 6 সেন্টিমিটার। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, যার অতিভুজটা হচ্ছে 10 সেন্টিমিটার। অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। ভূমি বিসি হচ্ছে 8 সেন্টিমিটার, আর লম্ব এসি হচ্ছে 6 সেন্টিমিটার। এই ডাটাগুলো দিয়ে দিয়েছি। এবিসি কোণের সাইন আর ট্যানজেন্টের মান নির্ণয় করতে হবে। অর্থাৎ এবিসি অর্থাৎ এই যে এই কোণটার সাইন আর ট্যানজেন্টের মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে সাইনের মান বার করলে আমরা জানি সাইন সমান লম্ব বাই অতিভুজ। অর্থাৎ সাইন সমান আমরা যেটা জানি সেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। অর্থাৎ এই ত্রিভুজটার এবিসি ত্রিভুজের লম্ব হচ্ছে এসি, এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে এবি। অর্থাৎ আমাদের অ্যান্সার চলে আসবে 6/10। ক্লিয়ার? সাইন এর মানটা আমরা নির্ণয় করলাম। এবার হচ্ছে ট্যানজেন্টের মান। আমরা জানি ট্যানজেন্ট সমান লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি ইকুয়ালস টু ট্যান। লম্ব হচ্ছে এসি আর ভূমি হচ্ছে সিবি বা বিসি। অর্থাৎ 6/8। একের অঙ্কের অ্যান্সার এলো এবিসি কোণের সাইনের অনুপাতটা হচ্ছে 6/10 আর ট্যানজেন্টের অনুপাতটা হচ্ছে 6/8। ক্লিয়ার? এবারে আমরা বললাম 6/10। এটা আমরা দেখতে পাচ্ছি কাটাকুটি যাবে, তোমরা শর্ট ফর্মে রাখতে পারো। অর্থাৎ কাটাকুটি করলে 2 দিয়ে কাটলে 2 3 6 আর 2 দিয়ে কাটলে 2 5 10। অর্থাৎ সাইনের মানটা আমরা পেলাম 3/5। আর এখানেও 2 দিয়ে কাটাকুটি করলে আমরা পাবো 3/4। অর্থাৎ ট্যানজেন্টের মানটা আমরা পেলাম 3/4। ক্লিয়ার? দুয়ের অঙ্কটা বলছে সময় একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে, যার এবিসি কোণটা 90 ডিগ্রি। এবি 24 সেন্টিমিটার এবং বিসি যদি 7 সেন্টিমিটার হয়, হিসাব করে দেখি বা হিসাব করতে বলেছে সাইনে, কসে, ট্যানে এন্ড কোসেক এ, এই চারটি ত্রিকোণমিতিক অনুপাত বার করতে বলা হয়েছে। এবিসি সমকোণী ত্রিভুজ, যার বি কোণটা 90 ডিগ্রি, এবি 24 সেন্টিমিটার, বিসি 7 সেন্টিমিটার, সাইনে, কসে, ট্যানে এন্ড কোসেকে বার করতে হবে। এবারে আমাদের প্রথমে এখান থেকে অতিভুজের মানটা বার করতে হবে, যে এসি। অর্থাৎ অতিভুজের মান বার করতে গেলে আমরা জানি রুট ওভার লম্ব স্কয়ার অর্থাৎ এবি স্কয়ার যোগ ভূমি স্কয়ার অর্থাৎ বিসি স্কয়ার করলে আমরা অতিভুজটা পাবো, অর্থাৎ এসিটা পাবো। এবি এর জায়গায় আমরা বসিয়ে দেবো 24 অর্থাৎ 24 স্কয়ার প্লাস বিসি এর জায়গায় বসিয়ে দিলাম 7 স্কয়ার, 7 তার হোল স্কয়ার। 24 স্কয়ার করলে হয় 576 যোগ 7 স্কয়ার হচ্ছে 49। এটা যোগ করলে আমরা পাবো 6 9 15 5 7 2 1 4 5 7 5 12 2 7 625। অর্থাৎ রুট ওভার 625 মানে আমরা সকলেই জানি এটা হচ্ছে 25 এর বর্গ। অর্থাৎ এসি এর মান আমরা কত পেলাম, যে 25। এসি এর মানটা আমরা পেলাম 25 সেন্টিমিটার। ক্লিয়ার? এবার আমাদের বলা হয়েছে সাইন এ, তারপর বলা হয়েছে cos এ, তারপর বলা হয়েছে tan এ, তারপর হচ্ছে কোসে এ। অর্থাৎ এই এ কোণের সাপেক্ষে আমাকে এই চারটি ত্রিকোণমিতিক অনুপাত বার করতে হবে। এই এ কোণের সাপেক্ষে চারটি ত্রিকোণমিতিক অনুপাত বার করতে হবে। তাহলে এ কোণের সাপেক্ষে ভূমি হবে 24, অর্থাৎ এইটা হবে বেস, যাকে আমরা বি দিয়ে লিখছি, আর লম্ব হবে লেন্থ অর্থাৎ যাকে আমরা পারপেন্ডিকুলার বলতে পারি ই দিয়ে লিখছি। এই এ কোণটার সাপেক্ষে আমরা যদি এই কোণটা নিতাম, এই কোণটার সাপেক্ষে লম্ব হতো 24, ভূমি হতো 7। কিন্তু এখানে যেহেতু এ কোণ বলেছে, এ কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এই লম্ব হচ্ছে 7, ভূমি হচ্ছে 24। ক্লিয়ার? তাহলে সাইন এ, সাইন মানে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্বটা হবে 7, অতিভুজটা হলো 25। cos এ, cos মানে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি হচ্ছে 24, অতিভুজ হচ্ছে 25, অর্থাৎ 24/25।
ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্বটা হচ্ছে 7 আর ভূমিটা হচ্ছে 24, আর কোসেক মান হচ্ছে অতিভুজ বাই লম্ব অর্থাৎ সাইনের উল্টো, লিখে দেবো 25/7। ক্লিয়ার হলো? 2 অঙ্কটা কমপ্লিট হলো। নেক্সট এবার দেখো 3-এর দাগের অঙ্কটা। বলছে যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজ হয় যার কোণ সিটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা হচ্ছে সি, কোণ সি হচ্ছে 90 ডিগ্রি, বিসি হচ্ছে 21 সেন্টিমিটার আর এবি হচ্ছে 29 সেন্টিমিটার। বিসি হচ্ছে যে কোনো একটা ধরে নিয়ে আমরা এখানটা এর নাম দিই, এখানটা বি দিই। বিসি বলছে 21 সেন্টিমিটার আর এবি বলছে 29 সেন্টিমিটার। এবি হচ্ছে 29 সেন্টিমিটার। তাহলে 4টে ত্রিকোণমিতিক অনুপাতের মান বার করতে বলা হয়েছে। তাহলে আমাদের লম্বের দৈর্ঘ্যটা বার করতে হবে, লম্বের দৈর্ঘ্য বার করতে হবে। কিভাবে লম্বের দৈর্ঘ্য বার করব? লম্বের দৈর্ঘ্য অর্থাৎ এসি বার করতে গেলে আমাদের মনে রাখতে হবে অতিভুজের স্কয়ার থেকে ভূমির স্কয়ারকে বিয়োগ করব, অর্থাৎ অতিভুজের স্কয়ার মানে 29 স্কয়ার থেকে ভূমির অর্থাৎ 21 স্কয়ারকে বিয়োগ করলে আমরা লম্বের দৈর্ঘ্যটা পেয়ে যাব। এবার এখানে আমরা 29 স্কয়ার বসাতে হবে। এবার 29 স্কয়ার যদি নাম মুখস্থ থাকে একটা ফর্মুলা ফেলতে পারো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ 29 প্লাস 21, 29 মাইনাস 21, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা ফেললাম। 29 প্লাস 21 মানে হচ্ছে 50 আর 29 মাইনাস 21 মানে হচ্ছে 8, অর্থাৎ রুটের ভিতর 50 আর 8 গুণ করলে 400, আমরা পেলাম 20, অর্থাৎ এসি এর মান আমরা কত পেলাম? এসি এর মান পেলাম 20। এবার কি বলেছে দেখ, সাইন এ, প্রথমে যেটা বার করতে বলেছে সাইন এ, সাইন এ অর্থাৎ এই এ কোণের সাপেক্ষে সাইনের মান বার করতে হবে, এ কোণের সাপেক্ষে সাইনের মান বার করতে হবে। সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে এ কোণের সাপেক্ষে হচ্ছে লম্ব 21 আর অতিভুজ হচ্ছে 29, অর্থাৎ সাইন এর মান পেলাম আমরা 21/29। নেক্সট যেটা বলেছে সেটা হচ্ছে cos এ, cos এ, cos হচ্ছে ভূমি বাই অতিভুজ অর্থাৎ 20/29। তারপর বলা হচ্ছে সাইন বি আর cos বি, অর্থাৎ সাইন বি এর মান বার করতে হবে আর cos বি এর মান বার করতে হবে। সাইন বি অর্থাৎ এই কোণটার সাপেক্ষে, এই কোণটার সাপেক্ষে লম্ব হচ্ছে 20 আর অতিভুজ 29, আর cos বি এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে 21 আর অতিভুজ হচ্ছে 29, অর্থাৎ আমাদের এই তিনটে ভ্যালু বার করতে দিয়েছিল, আমরা বার করলাম। 3 দাগের অঙ্কটা কমপ্লিট হলো। নেক্সট এবার 4 দাগের অঙ্কটা। 4 দাগের অঙ্ক বলছে cos থিটা যদি 7/25 হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান কত? অর্থাৎ ধরো একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা আমরা ধরে নিচ্ছি থিটা, তো সেই থিটার সাপেক্ষে cos থিটা বলে দিচ্ছে 7/25, আমাদেরকে বলে দিয়েছে cos থিটা সমান হচ্ছে 7/25। এবার আমরা কি জানি cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এই থিটা কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এইটা যার মানটা হবে 7 গুণিতক বা 7 আর অতিভুজটা হবে 25। তাহলে এখান থেকে আমরা কি ধরে নেব? আমরা জানি cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, এটা আমরা জানি। তাহলে কি করব? ধরি ভূমি বা এটা সমান আমরা কে ধরে নেব, পাশে কে এর পরিচয় হচ্ছে কে গ্রেটার দেন 0, মানে কে এর ভ্যালু হচ্ছে 0 থেকে বড়। তাহলে ভূমি সমান কি হতে পারে? ভূমি সমান হতে পারে 7k আর অতিভুজ সমান হতে পারে 25k, অর্থাৎ আমরা cos থিটার ভ্যালুটা বলে দিয়েছি 7/25, এটাকে আমরা k এর সঙ্গে তুলনা করলাম, অর্থাৎ তাহলে ভূমি হতে পারে 7k আর অতিভুজ হতে পারে 25k। তাহলে এখান থেকে আমাদের লম্ব বার করতে হবে, অর্থাৎ লম্ব সমান অতিভুজের স্কয়ার মানে হচ্ছে 25k তার হোল স্কয়ার বিয়োগ অতিভুজের স্কয়ার বিয়োগ ভূমি স্কয়ার, অর্থাৎ 7k তার হোল স্কয়ার। ঠিক আছে, অর্থাৎ আমরা কি পেলাম? 25 এর স্কয়ার 625, অর্থাৎ 625k স্কয়ার বিয়োগ 7 স্কয়ার হচ্ছে 49k স্কয়ার। এবার এখান থেকে বিয়োগ করলে আমরা কত পাবো? 9 এর পর থেকে 5, আচ্ছা 6 হাতে থাকলো 1, 4 থেকে 5, 5 এর পর থেকে 12, 7 হাতে থেকে 1, 576k স্কয়ার। এবার আমরা সকলে জানি 576 মানে 24 এর বর্গ, অর্থাৎ 24k, অর্থাৎ আমরা লম্বের দৈর্ঘ্য পেলাম 24k। এই যে লম্বের দৈর্ঘ্যটা আমরা পেলাম 24k, ভূমি আগেই পেয়ে গেছিলাম 7k
আর অতিভুজ পেয়েছিলাম 25 কে। এটা পেয়ে গেলাম তিনটে জিনিস। এবার আমাদের বার করতে হবে বাকি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেইগুলো, অর্থাৎ আমাদের যেগুলো বার করতে হবে সাইন থিটা, কস থিটা বলে দিয়েছে, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা, আর যেটা বার করতে হবে সেটা হচ্ছে কোয়াট থিটা। এই পাঁচটা যে বাকি ত্রিকোণমিতিক অনুপাত আছে এটা নিয়ে ছটা, তো এই পাঁচটা জিনিস আমাদের বার করতে হবে। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব হচ্ছে 24 কে আর অতিভুজ হচ্ছে 25 কে। তো কে কে ক্যান্সেল হয়ে গেলে আমরা পাবো 24/25 হয়েছে। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, অর্থাৎ 24 কে বাই 7 কে। কে কে ক্যান্সেল হয়ে গেলে পাবো 24/7। সেক মানে হচ্ছে কসের উল্টো, কস বলে দিয়েছে 7/25, আমরা ডাইরেক্ট লিখে দেবো তাহলে 25/7। তোমরা লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। কোসেক হচ্ছে সাইনের উল্টো, ডাইরেক্ট লিখে দাও তাহলে 25/24। আর কট হচ্ছে ট্যানের উল্টো, তাহলে হয়ে যাবে 7/24। অর্থাৎ এই পাঁচটা ত্রিকোণমিতিক অনুপাত আমাদের বার করা হলো। ক্লিয়ার? 5-এর দাগের অঙ্ক বলছে যদি কোয়াট থিটা ইকুয়ালস টু 2 হয় তাহলে ট্যান থিটা সেক থিটার মান নির্ণয় করো, তারপর প্রমাণ করো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা। তো আমাদের সব থেকে প্রথম কাজ হবে যে কোয়াট থিটা সমান আমরা জানি যে ভূমি বাই লম্ব, এটা আমরা কোয়াট থিটা জানি। অর্থাৎ আমরা যদি ভূমি ধরে নিই আর 2কে আমরা লিখতে পারি 2/1, তাহলে আমরা যদি ভূমি ধরে নিই বা এখানটা যদি কে দাও আগের মতোই, কে 0 থেকে বড় এই পরিচয়টা দিয়ে দাও, তাহলে ভূমি হয়ে যাবে 2কে আর লম্বর মানটা হয়ে যাবে 1 কে। এটা হলো, তাহলে অতিভুজ হবে রুট ওভার লম্ব স্কয়ার, লম্বটা হচ্ছে 1 কে তার স্কয়ার যোগ ভূমি স্কয়ার অর্থাৎ 2 কে তার হোল স্কয়ার। অর্থাৎ আমরা কি পাবো, এটা হয়ে যাবে কে স্কয়ার আর এটা হয়ে যাবে 4 কে স্কয়ার, তার মানে রুট ওভার 5 কে স্কয়ার। অর্থাৎ আমরা পেলাম রুট 5 কে, অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্য আমরা পেলাম রুট 5 কে। এবার আমাদের বার করতে বলেছে ট্যান থিটা। ট্যান থিটা মানে আমরা জানি ভূমি, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব হচ্ছে 1 কে আর ভূমি হচ্ছে 2 কে। কে কে ক্যান্সেল হয়ে গেলে আমরা পাবো ট্যানের মান 1/2। আর সেক থিটা বার করতে বলেছে, সেক থিটা আমরা জানি অতিভুজ বাই ভূমি, অর্থাৎ অতিভুজের মানটা বেরিয়েছে রুট 5 কে আর ভূমির মানটা ছিল 2 কে। অর্থাৎ কে কে ক্যান্সেল হয়ে গেলে আমরা পাবো রুট 5/2। অর্থাৎ ট্যান থিটার মান আমরা পেলাম হাফ আর সেক থিটার মান আমরা পেলাম রুট 5/2। এবার আমাদের যেটা প্রমাণ করতে বলা হয়েছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা, তাহলে আমরা কি লিখবো, যে বাম পক্ষ বলে লিখবো, বাম পক্ষে বলা হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। 1 প্লাস ট্যানের মান বেরিয়েছে হাফ, তাহলে হাফের স্কোয়ার হয়ে গেল। অর্থাৎ আমরা পাবো 1 প্লাস হাফের স্কোয়ার করলে 4 আর 4 লসাগু করলে আমরা পাবো 4 যোগ 1 মানে হচ্ছে 5/4। আমরা বাম পক্ষের মানটা পেলাম 5/4 আর ডান পক্ষটা বলেছে, ডান পক্ষে বলেছে সেক স্কোয়ার থিটা। সেকের মান বেরিয়েছে রুট 5/2, অর্থাৎ সেক স্কোয়ার থিটা হবে রুট 5/2/2 তা হোল স্কয়ার মানে 5/4। অর্থাৎ বাম পক্ষ হলো 5/4, ডান পক্ষ হলো 5/4। তাহলে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলেছে, তাই প্রমাণিত। ওকে, এটা গেল 5-এর দাগের অঙ্কটা। নেক্সট এবার দেখো 6-এর দাগের অঙ্ক। বলছে cos থিটা সমান 0.6 বলে দিয়েছে, cos থিটা সমান 0.6। এটা আমাকে বলে দিয়েছে, আমাকে বলেছে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা ইকুয়ালস টু 0 প্রমাণ করতে হবে। এবার আমরা cos থিটা সমান কি জানি, বা cos থিটাকে আমরা লিখে নেব এই দশমিক তুললে 6/10, 6/10 2 দিয়ে কাটাকুটি করলে 2 3 6 2 5 10 অর্থাৎ 3/5, 3/5। এবার আমরা কি জানি, cos থিটা সমান জানি ভূমি বাই অতিভুজ, তাহলে এটা সমান আমরা কি ধরে নেব, কে
এখানে কে এর পরিচয় দিয়ে দেবো কে গ্রেটার দেন 0। কে এর পরিচয় হচ্ছে কে এর মানটা 0 থেকে বড়। তাহলে অর্থাৎ এখান থেকে কি হবে cos θ সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হয়ে যাবে কত, ভূমি হয়ে গেল 3k আর অতিভুজ হয়ে গেল 5k, তাই তো ধরে নিলাম কে দিয়ে। এবার আমাদের বার করতে হবে লম্বটা। আমাদের এবার যেটা বার করতে হবে সেটা হচ্ছে লম্ব। লম্ব সমান ফর্মুলাটা হচ্ছে অতিভুজের স্কয়ার বিয়োগ ভূমি স্কয়ার, অর্থাৎ 5k স্কয়ার বিয়োগ ভূমি হচ্ছে 3k অর্থাৎ 3k স্কয়ার। এটা করলে হবে 25k স্কয়ার বিয়োগ এটা হবে 9k স্কয়ার, অর্থাৎ রুটের ভেতর 16k স্কয়ার, তার মানে হচ্ছে 4k। অর্থাৎ আমরা লম্বের দৈর্ঘ্যটা পেলাম 4k। এবার যেটা প্রমাণ করতে বলেছে তার বাম পক্ষটা, যে বাম পক্ষে বলেছে 5 sin θ minus 3 tan θ। তাহলে 5 sin θ, sin θ মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ 5 মাল্টিপ্লাই লম্ব কত, লম্ব বেরোলো 4k আর অতিভুজ এখানে ছিল 5k অর্থাৎ 5k মাইনাস 3 tan θ মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 4k আর ভূমি হচ্ছে 3k। ক্লিয়ার? তাহলে দেখো কাটাকুটি করো, এখানে কে কাটলো, এখানে কে কেটে গেল, এই 5 ক্যান্সেল হলো, এই 3 ক্যান্সেল হলো, তাহলে পড়ে থাকলো 4 বিয়োগ এখানেও 4 অর্থাৎ 0, অর্থাৎ 0টাই আবার ছিল ডান পক্ষ। তাহলে অতএব বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ। প্রমাণ। ক্লিয়ার? তো এই ছিল 5 দাগের অঙ্ক আর 6 দাগের অঙ্ক, একদম ইজি এক্সপ্লেনেশন, ইজি ভাবে করিয়ে দিলাম। নেক্সট এবার 7 দাগ আর 8 দাগের অঙ্কটা একসঙ্গে করার চেষ্টা করব। 7 দাগের অঙ্কে বলেছে cot a ইকুয়ালস টু 4/7.5। cot a ইকুয়ালস টু এটা বলে দিয়েছে, তাহলে আমাদের বার করতে বলা হয়েছে cos a এন্ড cosec a, তারপর প্রমাণ করতে বলা হয়েছে 1 প্লাস cotec স্কয়ার a ইকুয়ালস টু cosec স্কয়ার a, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে প্রথমে আমরা এটাকে একটু সিম্পলিফাই করে নেব, যে 4 এই দশমিক তুল্যের উপরে একটা শূন্য আর নিচে হয়ে গেল 75, 5 দিয়ে কাটলে 5 8 40 আর 5 দিয়ে কাটলে 5 15 75, অর্থাৎ আমরা ফাইনালি পেলাম 8/15। এবারে এইটা সমান আমরা কে ধরে নেব, পাশে কে গ্রেটার দেন 0। এবার আমরা কি জানি cot মানে হচ্ছে ভূমি বাই লম্ব, অর্থাৎ এক্ষেত্রে আমরা ভূমিটাকে ধরে নেব যে 8k আর লম্বটাকে ধরে নেব 15k, এটা ধরে নিলাম। তাহলে অতিভুজ কত হয়ে যাবে, অতিভুজ হয়ে যাবে আমরা কি জানি যে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অর্থাৎ 15k স্কয়ার প্লাস 8k টা হোল স্কয়ার। 15k স্কয়ার করলে 225k স্কয়ার প্লাস 8k স্কয়ার করলে হচ্ছে 64k স্কয়ার। তাহলে এটা যোগ করলে আমরা কত পাবো, 9 8 2 অর্থাৎ 289k স্কয়ার, যার মানে হচ্ছে 17k। 17 স্কয়ার 289, অর্থাৎ আমরা অতিভুজের মান পেলাম 17k। এবার আমাদের প্রথমে যেটা বার করতে বলা হয়েছে সেটা হচ্ছে cos a। cos মানে আমরা সকলে জানি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমিটা হচ্ছে 8k আর অতিভুজটা হচ্ছে 17k। কাটাকুটি করলে আমরা পাবো 8/17। আর তারপর যেটা বলা হয়েছে cosec a। cosec a মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ হচ্ছে 17k আর লম্বটা হচ্ছে 15k, অর্থাৎ কে ক্যান্সেল হয়ে গেলে আমরা পাবো 17/15। অর্থাৎ cos এর মানটা বার করতে বলা হয়েছিল সেটা হচ্ছে 8/17 আর cosec এর মানটা বার করতে বলা হয়েছিল সেটা হচ্ছে 17/15। এবার আমাদেরকে বার করতে বলা হয়েছে 1 প্লাস cotec স্কয়ার a ইকুয়ালস টু cosec স্কয়ার a। আমরা কি করব, যে বাম পক্ষ লিখব, বাম পক্ষ বলেছে 1 প্লাস cot স্কয়ার a, 1 প্লাস cot স্কয়ার a, তাহলে কত হবে 1 প্লাস cot a এর মান এখানে বেরিয়েছে দেখো 8/15, তাহলে আমরা বসিয়ে দেবো 8/15 তার হোল স্কয়ার। তাহলে 1 প্লাস 8 স্কয়ার 64, 15 স্কয়ার হচ্ছে 225, তাহলে 225 এটা হয়ে যাবে 225 যোগ 64, তার মানে হচ্ছে
9 যেটা বেরোবে সেটা হচ্ছে 289/225। 289/225, আবার 289/225 কে আমরা লিখতে পারি 17/15 তার হোল স্কোয়ার লিখতে পারি। আবার দেখো এখানে 17/15 মানে বেরিয়েছে কোসেক এ, তাহলে 17/15 তার হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, কোসেক এ মানে কোসেক স্কোয়ার লিখতে পারি। ক্লিয়ার? তাহলে অর্থাৎ আমরা বাম পক্ষ সমান কি পেয়ে গেলাম, ডান পক্ষ লিখে দেবো প্রমাণিত। ক্লিয়ার? 7 অঙ্কটা কমপ্লিট হলো। নেক্সট এবার হচ্ছে আমাদের 8 দাগের অঙ্কটা। 8 দাগের অঙ্কে বলছে যদি sin c = 2/3 হয়, অর্থাৎ sin c = 2/3 এটা বলেছে, তাহলে cos sin c = 2/3 হলে তবে cos c ইনটু cosec c এর মান বার করতে হবে। এটা করতে হবে, সেটা হচ্ছে cos c ইনটু cosec c, এটার মান বার করতে বলা হয়েছে। তার আগে আমাদের কি করতে হবে, এটা সমান k ধরে নিতে হবে একইভাবে, আর k এর পরিচয় দিয়ে দেবো k ≠ k > 0। এবার আমরা জানি sin মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এখান থেকে আমাদের লম্বটা এসে গেল 2k আর অতিভুজটা এসে গেল হচ্ছে 3k। ক্লিয়ার? এবারে তাহলে ভূমিটা কত হবে, ভূমি হবে √ অতিভুজের স্কয়ার বিয়োগ লম্ব স্কয়ার, অর্থাৎ 3k² বিয়োগ 2k তার হোল স্কয়ার। 3k² করলে আমরা পাবো 9k² বিয়োগ 2k² মানে হচ্ছে 4k², অর্থাৎ আমরা পাবো 5k², যার ভ্যালুটা হবে √5 × k, অর্থাৎ ভূমির দৈর্ঘ্য আমরা যেটা পেলাম সেটা হচ্ছে √5 × k। এবার এখানে আমাদের আসতে হবে যে cos মানে কি, cos c অর্থাৎ cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি বেরোলো √5k বাই অতিভুজ বেরোলো 3k ইন্টু কোসেক c মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। অতিভুজ আমাদের বেরিয়েছিল 3k আর লম্ব ছিল হচ্ছে 2k, তাহলে এই k ক্যান্সেল হয়ে যাবে, এই k ক্যান্সেল হয়ে যাবে, এই 3 ক্যান্সেল হয়ে গেলে পড়ে থাকবে √5/2, অর্থাৎ ওই যে cos c ইনটু কোসেক c এর মানটা আমরা পেলাম √5/2। ক্লিয়ার? দেখো 9 দাগের গুলো সত্য মিথ্যা দিয়েছে, 6টা সত্য মিথ্যা আছে। প্রথম বলছে tan a এর মান সর্বদা 1 অপেক্ষায় বড়, অর্থাৎ এই স্টেটমেন্টটা সত্য না মিথ্যা, এই স্টেটমেন্টটা অলওয়েজ টাইম মিথ্যা। এর কারণ কি, tan এর মান সর্বদা 1 অপেক্ষায় বড়, এটা কারণ মিথ্যা হওয়ার কারণ এই কারণেই আমরা সবাই জানি tan থিটা বা tan = tan ত্রিকোণমিতিক অনুপাতটা হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ tan ত্রিকোণমিতিক অনুপাতটা হচ্ছে লম্ব বাই ভূমি। এবার ধরো লম্ব বাই ভূমি হচ্ছে একটা ভগ্নাংশ, যাতে আমরা শর্টে কি লিখলাম, শর্টে লিখলাম p/b, অর্থাৎ পারপেন্ডিকুলার বাই বেস। এবার ধরো p এর মানটা b এর বড় হয়ে গেল, মানে লম্বর মানটা ভূমির বড় হয়ে গেল, অর্থাৎ এই ভগ্নাংশটা একটা অপ্রকৃত ভগ্নাংশ তৈরি হলো, যার জন্য এই ভগ্নাংশটার মানটা 1 এর বড় হতে পারে, অর্থাৎ tan এর মান 1 এর বড় হতে পারে, অর্থাৎ tan এর মান 1 এর বড় কখন হবে, যখন লম্ব ভূমির থেকে বড় হবে। এবার যদি লম্ব ভূমির থেকে ছোট হয়, লম্বটা যদি ভূমির থেকে ছোট হয় তখন কি হবে, এটা একটা প্রকৃত ভগ্নাংশ তৈরি হবে। প্রকৃত ভগ্নাংশ তৈরি হলে অর্থাৎ tan এর মানটা 1 এর ছোট হবে, অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম tan এর মান 1 এর বড় হতে পারে অথবা 1 এর ছোট হতে পারে। সুতরাং এই স্টেটমেন্টটা হচ্ছে ভুল, যে tan এর মান সর্বদা 1 অপেক্ষায় বড়, সবসময় যে 1 অপেক্ষায় বড় তা নয়, 1 অপেক্ষায় ছোট হতে পারে। ক্লিয়ার? নেক্সট বলছে cot a এর মান সর্বদা 1 অপেক্ষায় ছোট। দেখো এবার cot সমান আমরা কি লিখি, ভূমি বাই লম্ব, অর্থাৎ বেস বাই পারপেন্ডিকুলার, বেস বাই পারপেন্ডিকুলার এটা আমরা লিখি। একইভাবে এই কনসেপ্টটা যদি ইউজ করো, যদি বেস অর্থাৎ ভূমিটা লম্ব থেকে বড় হয়, cot এর মান হবে 1 এর বড়, আবার যদি ভূমি অর্থাৎ ভূমিটা লম্ব থেকে ছোট হয় তখন cot এর মান হবে 1 এর ছোট, অর্থাৎ cot এর মান সবসময় যে 1 এর থেকে ছোট হবে তা নয়, অনেক সময় 1 এর বড়ও হয়ে থাকে। সুতরাং এই স্টেটমেন্টটা অর্থাৎ সেকেন্ড স্টেটমেন্টটাও আমরা
ভুল প্রমাণ করলাম। 3 নম্বরটা বলছে একটি কোণ থিটা এর জন্য সাইন এর মান 4/3 হতে পারে। অর্থাৎ আমাকে বলতে চাইছে সাইন থিটা বা সাইন থিটা যাই হোক না কেন এর মান 4/3। এবার আমরা কি জানি, সাইন মানে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এখান থেকে লম্ব আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 4, আর অতিভুজ যেটা পাচ্ছি সেটা হচ্ছে 3, তাই তো, যে লম্ব বাই অতিভুজ। এবার কোনো সমকোণী ত্রিভুজের সব থেকে বড় অর্থাৎ বৃহত্তম বাহুটাকে আমরা বলে থাকি অতিভুজ। সেই বৃহত্তম বাহুর অতিভুজের মান 3 অথচ লম্বের মান 4। এটা কি পসিবল যে কোনো সমকোণী ত্রিভুজের লম্বর থেকে অতিভুজের মান ছোট? এটা কখনোই পসিবল না। তার জন্য থিটা এর কোনো মানের জন্যই সাইন থিটা 4/3 হতে পারে না। সুতরাং তৃতীয় স্টেটমেন্টটাও আমরা কি পেলাম যে রং, তৃতীয় স্টেটমেন্টটাও আমরা পেলাম যেটা মিথ্যা। 4 নম্বর স্টেটমেন্ট কি বলছে, একটি কোণ আলফা এর জন্য sec আলফা 12/5 হতে পারে কি? অর্থাৎ sec আলফা সমান 12/5, এটা আমাদের বলছে। এবার sec মানে আমরা কি জানি, অতিভুজ বাই লম্ব, অর্থাৎ 12টা হয়ে যাচ্ছে অতিভুজ যাকে আমরা হাইপোটেনাস বলছি, আর লম্বটা হচ্ছে অর্থাৎ 5, এটাকে আমরা ভূমি, লম্ব এই অতিভুজ বাই ভূমি, sec আলফা হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজটা হচ্ছে 12 আর ভূমি মানে বেসটা হচ্ছে 5 হতে পারে, কারণ 12 অতিভুজের দৈর্ঘ্য বড় হতেই পারে, ভূমি 5 হতে পারে আর লম্ব যা ইচ্ছা বেরোতে পারে। সুতরাং 4 নম্বর স্টেটমেন্টটা হচ্ছে ঠিক, অর্থাৎ ওই স্টেটমেন্টটা হচ্ছে সত্য। 5 নম্বর বলছে একটি কোণ বিটা এর জন্য কোসেক বিটা 5/13 হতে পারে কি? বলছে কোসেক বিটা সমান 5/13। এবার কোসেক মানে আমরা কি জানি, অতিভুজ বাই ভূমি, অর্থাৎ 5টা হচ্ছে অতিভুজ আর 13টা হচ্ছে ভূমি। এই আমি কি বললাম যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যটাই বৃহত্তম, কিন্তু সেই ত্রিভুজের দেখাচ্ছে অতিভুজের দৈর্ঘ্যটা হচ্ছে 5 আর ভূমিটা হচ্ছে 13, অর্থাৎ ভূমির দৈর্ঘ্য এক্ষেত্রে বেশি হয়ে যাচ্ছে, সেটা কখনোই পসিবল না। তার জন্য 5 নম্বর স্টেটমেন্টটা হচ্ছে ভুল অর্থাৎ মিথ্যা। আর 6 নম্বর স্টেটমেন্ট হচ্ছে একটি কোণ থিটা এর জন্য cos থিটা 3/5 হতে পারে কি? অর্থাৎ আমাকে যেটা বলছে সেটা হচ্ছে cos থিটা 3/5 হতে পারে কি? cos থিটা 3/5 হতে পারে কি? cos মানে আমরা কি জানি, অতিভুজ নিচে আর উপরে হচ্ছে ভূমি, অর্থাৎ অতিভুজ 5 হতে পারে কারণ বৃহত্তম বাহু অতিভুজ, আর ভূমি তো ছোটই আছে। সুতরাং 6 নম্বর স্টেটমেন্টটা হচ্ছে সত্য। অর্থাৎ আমরা ফাইনাল কি পেলাম যে 1 নম্বর স্টেটমেন্ট হচ্ছে মিথ্যা, 2 নম্বরটাও মিথ্যা, 3 নম্বরটাও মিথ্যা, 4 নম্বরটা সত্য, 5 নম্বরটা মিথ্যা এবং 6 নম্বরটা সত্য। ক্লিয়ার হলো? অর্থাৎ আমরা সাকসেসফুলি 23.1 বসে দেখি 23.1 কমপ্লিট করলাম। ওকে, খুব ভালোভাবে অঙ্কগুলো বোঝালাম, ভালো করে বাড়িতে প্র্যাকটিস করে নিন। নেক্সট আমরা 23.2 থেকে স্টার্ট করব।